নমস্কার বন্ধুরা, মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। আমার আজকের থাম্বনেল দেখে আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আমার আজকের রেসিপিটা ঠিক কী হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটাই সেই সর্ষে ফুল যেটা ভালোভাবে পড়াশোনা না করলে ছোটবেলায় আমরা পরীক্ষার আগে দেখে থাকি চোখের সামনে। তবে পরীক্ষার আগে এই সর্ষে ফুল চোখের সামনে দেখলে আমরা যতটা ভয় পাই, বাস্তবে কিন্তু ঠিক তার উল্টো। শীতকালে এই সর্ষে ফুল খেতে গেলে অপূর্ব এক সুন্দর দৃশ্যের সম্মুখীন হতে হয়। তবে তার চেয়েও বেশি ভালো লাগে যদি এই সর্ষে ফুল বাটা গরম ভাতের পাতে পাওয়া যায়। আমার দর্শকদের মধ্যে যারা এই সর্ষে ফুল বাটা খেয়েছেন তারা তো জানেন এই সর্ষে ফুল বাটার মজাটাই কতটা। তবে যারা খাননি তাদের কাছে অনুরোধ, একবার হলেও এই সর্ষে ফুল বাটাটা ট্রাই করে দেখুন, জীবনেও ভুলতে পারবেন না এর অপূর্ব স্বাদ। পরীক্ষার আগে কিন্তু আমরা এই সর্ষে ফুল একদম দেখতে চাই না, কিন্তু এই শীতের সময় প্রত্যেক দিন গরম ভাতের পাতে সর্ষে ফুল বাটা হলে মন্দ হয় না। যারা কখনো এই রেসিপিটা ট্রাই করেননি তাদের জন্য আমার আজকের রেসিপি সর্ষে ফুল বাটা। সর্ষে ক্ষেত থেকে সর্ষে ফুল তুলে আনলে সেটা তো খুবই ভালো হয়, তবে আমাদের তো সবার সেই সুযোগ থাকে না। তাই আমি বাজার থেকে প্রায় 7-8 সর্ষে ফুল নিয়ে এসেছি। সর্ষে ফুল বাটাটা খুবই সহজ, কিন্তু এর শাখা থেকে শুধুমাত্র সর্ষে ফুলটা তুলে নেওয়াটাই একটু সময় সাপেক্ষ। প্রতিটি শাখা থেকে শুধুমাত্র আমাদের সর্ষে ফুলটাই নিয়ে নিতে হবে। শুধুমাত্র কাণ্ড থেকে আমাদের সর্ষের ফুলগুলোই তুলে নিতে হবে। এই দেখুন, ঠিক এই রকম ফুলের পাশেই ছোট ছোট সর্ষের ফল এসেছে, সেগুলো কিন্তু নেওয়া যাবে না, সেগুলো নিলে একদম তেতো হয়ে যাবে। আমরা নেব শুধুমাত্র ফুলটা, বাকিটা ফেলে দেব। এই দেখুন, আমি শুধুমাত্র সর্ষে ফুলগুলো নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে এই সর্ষে ফুলগুলোকে ধুয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে ধোয়া সর্ষে ফুলগুলোকে নিয়ে নিলাম। মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করব, আর ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ। এবার দিয়ে দেব নিজেদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একদম ঝাল নেই, তাই আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতেই এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি সর্ষে ফুল থেকে জলটা একদম শুকিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মিনিট 4-5 নাড়াচাড়া করলেই সর্ষে ফুল থেকে জলটা একদম শুকিয়ে যাবে। এবার আমি একটা মিক্সিং জারে এটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 6-7 কোয়া রসুন, দিয়ে দিলাম 1 চা চামচ সাদা কালো সর্ষে। এবার এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই বাটাবাটির সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু আপনারা শিলনোড়াতেও করতে পারেন। এই দেখুন, ঠিক এইরকম পেস্ট তৈরি হবে। এবার আবারও গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে নিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এবারও গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। তেলটা গরম হয়ে গেলে আপনারা সামান্য একটু কালো জিরে ফোড়ন দিতে পারেন, আর তা না হলে আমার মতন সরাসরি তেলের উপরে বাটাটা দিয়ে দিতে পারেন। তেলের উপরে বাটাটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে একটানা নাড়াচাড়া করে যেতে হবে। এই সময় অ্যাড করে দিলাম সামান্য পরিমাণের চিনি। আপনারা না চাইলে চিনিটা নাও দিতে পারেন। একটানা নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সমস্ত বাটাটা কড়াই থেকে ছেড়ে আসছে আর একটা দলা পাকিয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিন। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি সর্ষে ফুল বাটা বা সর্ষে ফুল ভর্তা। উপর থেকে একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। আমার এই ভিডিওটা ফলো করে আপনিও বাড়িতে তৈরি করে ফেলুন আর উপভোগ করুন এর অপূর্ব স্বাদ। আর আমি জানি যে আপনি একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন। রেসিপিটা তো ভালো অবশ্যই লাগবে, তবে ভালো লাগার সাথে সাথে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু।
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এই রেসিপিটা আগে কখনো খাননি, অবশ্যই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই অপূর্ব স্বাদ গ্রহণ করতে পারেন। চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।